আই এম সরি, আমি তোমাদেরকে কিন্তু কাউকে মিন করিনি। আশা করি সেটা তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের মধ্যে কাউকে বলিনি। মাঝখানে তো তোমাকে খুব হাসি খুশি রেখেছিলাম। আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমরা আমাকে এই ধরনের কথাবার্তা বলছো কেন। ঠিক আছে শঙ্কর, সরি, আর আর কখনো বলবো না। কিন্তু তুমি এরকম ভাবে খাওয়া ছেড়ে উঠে যেও না ভাই, কিছুই তো মুখে দিলে না। আমার ভালো লাগছে না বৌদি ভাই, আমাকে জোর করো না। শঙ্খ, সরি। দেখো, যদি কোনো ভুল কথা বলে ফেলে থাকি ক্ষমা করে দিও, কিন্তু তুমি যদি কিচ্ছু না খেয়ে উঠে যাও আমি কিন্তু সারা রাত ঘুমোতে পারবো না। দেখো, আমার এমনি খেতে ইচ্ছে করছে না। আর একটা কথা তোমাদের বলি, একটা মেয়েকে দেখি কখনো ভেবো না যে একটা ছেলের সাথে তার বিয়ের কথা। বেশ, তা না হয় নাই ভাবলাম, কিন্তু শঙ্খ তুমি যে বিয়ে করবে না বলছো সেটাও তো ঠিক নয়। হ্যাঁ শঙ্খ, তুমি এবার একটা বউ আনো এই বাড়িতে। দেখো, আমি মেয়েদেরকে বিশ্বাস করি না। মেয়েরা চিট, মেয়েরা ফ্রড। আই এম সরি, আমি তোমাদেরকে কিন্তু কাউকে মিন করিনি। আশা করি সেটা তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের মধ্যে কাউকে বলিনি। মাঝখানে তো তোমাকে খুব হাসি খুশি রেখেছিলাম। আমি আর শ্রমণা প্রায়ই আলোচনা করতাম যে আমাদের শঙ্খ কেমন বদলে গেছে। তারপর ওই প্রোগ্রামে যখন দেখলাম তুমি গান করছো, আমরা তো অবাক হয়ে গেছিলাম। আমরা তো ভাবতেই পারিনি যে তুমি গান করবে। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন আমি মেজদার মুখে শুনেছিলাম যে তুমি নাকি ছোটবেলায় গান করতে, কিন্তু তোমাকে যে কোনোদিন গান করতে বলবো সেই সাহসটাই হয়নি। তারপরে তোমার জীবনে শ্রেষ্ঠা এলো, তখন তো তুমি একটু হাসি খুশি হয়েছিলে। তারপরে যখন তোমার বিয়ের দিন ঠিক হলো, জানো আমরা কত প্ল্যান করেছিলাম যে তোমার বিয়েতে আমরা খুব মজা করব, খুব আনন্দ করব, কিন্তু তারপর তো তোমার বিয়েটাই ভেঙে গেল, ওই মেয়েটাও চলে গেল। তারপর তো তুমি আবার সেই আগের মতন রাগি রাগি মুখ করে থাকতে, এই এখন যেমন করে আছো এমন রাগি মুখ করে থাকতে যে তোমার সঙ্গে তো কথা বলতেই আমরা ভয় পেতাম। বিশ্বাস করো শঙ্খ, এই কিছুদিন ধরে, মানে ওই তোমার প্রোগ্রামের আগে থেকে তোমাকে এত হ্যাপি লাগছিল, এত হাসি খুশি লাগছিল, আমরা ভেবেছিলাম তুমি বোধহয় এবার একেবারে মুক্তি পেয়ে গেছো। কিসের মুক্তি?